সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। জাতীয় ঐক্যের লক্ষ্যে ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক 2 দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হয়েছে। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এর উদ্বোধন করেন জুলাই বিপ্লবে হতাহত পরিবারের সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ফোরাম ফর বাংলাদেশ আয়োজিত এই সংলাপ চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দেশের সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সারা দেশের নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকেরা। রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দামও। সব রকম মাছের বাজারও নিম্নমুখী। তবে সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মুরগির দর। আর দাম বাড়ানোর পরও কাটছি না তেলের বাজারের অস্থিরতা। এজন্য বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় করিমনের 3 যাত্রী নিহত হয়েছে। তারা সবাই কৃষক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। ভোরে সাথিয়া মাতপুর সড়কের রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। টানা 14 মাসের ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা প্রায় 45,400-তে পৌঁছেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও বন্দরনগরী হুদাইদাহরে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।